ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কেন চাই? আপনি রব ছাড়া আমার সাহায্য কেউ করবে না। আমার যতটুকু দুনিয়ার জগতে সাহায্য দরকার, আখিরাতে যতটুকু সাহায্য দরকার, এই সাহায্যগুলি রব ছাড়া কেউ করতে পারে। রব ছাড়া আমার এই সাহায্য কেউ করতে পারবে না। এই জন্য রবের সাহায্য প্রত্যেকটা জায়গায় দরকার। এবার রবের কাছে আপনি সাহায্য চাইবেন কিভাবে, কোন সিস্টেমে রবের কাছে সাহায্য প্রার্থনা করবেন? রবের কাছে সাহায্য চাওয়ার কোয়ালিটি কি, নিয়ম কি, পদ্ধতি কি জানা দরকার। রব তো প্রথমেই ঘোষণা করলেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, রব আপনারই ইবাদত করি। এতে বোঝা গেল সাহায্য চাওয়ার আগে ইবাদত দরকার। যেহেতু ইবাদতের কথা আগে, সাহায্যর কথা পরে। ইবাদতের কথা আগে, সাহায্যর কথা পরে। এতে বোঝা যায় আগে ইবাদত, এরপরে সাহায্য চাওয়া। আগে ইবাদত করা, এরপরে সাহায্য চাওয়া। আগে কামলা দেওয়া, এরপরে বেতন চাওয়া। আগে শ্রমিকের কাজ করা, এরপরে বেতন চাওয়া। শ্রমিকের কাজ করা, এরপরে বেতন চাওয়া। আগে বেতন চাওয়া নয়, আগে কাজ করা, এরপরে পরে বেতন চাওয়া। আগে নামাজ পড়া, এরপরে দোয়া করা। আগে তাসবিহ পড়া, এরপরে দোয়া করা। আগে কোরআন তেলাওয়াত করা, এরপরে দোয়া করা। আগে জিকির করা, এরপরে দোয়া করা। আগে নামাজ পড়া, এরপরে রবের কাছে যাওয়া। আগে জিকির করা, এরপরে রবের কাছে যাওয়া। আগে তাসবিহ পড়া, এরপরে রবের কাছে যাওয়া। আগে কোরআন তেলাওয়াত করা, এরপরে রবের কাছে যাওয়া। আগে সদকা করা, এরপরে রবের কাছে যাওয়া। এতে বোঝা যায় ইয়্যাকা না'বুদু, আগে ইবাদত করা, এরপরে রবের কাছে যাওয়া। আয়াতে বোঝায়, মুফাসসিরে কেরাম বলেন আগে ইবাদতের কথা, এরপরে সাহায্য চাওয়ার কথা। এর মানে হলো আগে রবের গোলামি করো, এরপরে রবের কাছে যাও। আগে গোলামি করো, এরপরে রবের কাছে যাও। আমি রবের কাছে চাইলাম, ইবাদত নাই, রবের হুকুম নাই, রবের বিধান নাই, রবের আদেশ নাই, রবের নিষেধ নাই, আর রবের কাছে চাইবেন হবে না। আগে ইবাদত, এরপরে চাওয়া। এরপরও রব বলেন আমার কাছে চাইবা। বান্দা কিভাবে চাইবা? তুমি কিভাবে আমি রবের কাছে চাইবা? নিয়ম হলো আগে ইবাদত করবা, আগে দাসত্ব করবা, আগে গোলামি করবা, আগে রুকু করবা, আগে সেজদা দিবা, আগে জিকির করবা, আগে তেলাওয়াত করবা, আগে ইস্তেগফার করবা, আগে তওবা করবা। এরপরে আমি আরশের মালিকের কাছে দুই হাত উঠাইয়া নাস্তাঈন ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাহায্য প্রার্থনা করবা। এরপরে রব বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু শব্দ বাতাইয়া দিব, যেই শব্দের দ্বারা যেই দোয়া করবা সেই দোয়াই কবুল হবে। যেই দোয়া করবা এই দোয়াই কবুল হবে। দুনিয়ার জগতে আপনি যেই কাজ করতে চান, যেটাই করতে চান, রবের সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার জগতে আমার ধন দরকার, দুনিয়াতে সন্তান দরকার, দুনিয়াতে বিবি দরকার, দুনিয়াতে মেয়ে দরকার, দুনিয়াতে আমার অনেক কিছু দরকার। শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য দরকার। দুনিয়ার জন্য সম্পদ দরকার, আখিরাতের জন্য নেকি দরকার, আখিরাতের জন্য সওয়াব দরকার, আখিরাতের জন্য নেকের পাল্লা ভারী হওয়া দরকার। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি, কোনো গোলাম যদি, কোনো উম্মত যদি বাজারে যায় রে, আর বাজারে যাইয়া যদি একটা দোয়া পড়ে, শুধু একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন উম্মতের পাগল যদি বাজারে যাইয়া এই দোয়াটা, শুধুমাত্র কেবলমাত্র এই দোয়াটা পড়ে, সাথে সাথে আরশের মালিক 10 লক্ষ নেকি তার আমল নামায় দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, বাজারে যাইয়া এই দোয়াটা শুধু পড়বে, আল্লাহ খুশি হইয়া আমল নামায় 10 লক্ষ নেকি দান করে। শেষ না, আল্লাহর পয়গম্বর আরো বলেন, তার আমল নামা গুনার একটা অ্যাকাউন্ট আছে রে, ওই গুনার অ্যাকাউন্ট থেকে আরশের মালিক 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়।
তো 10 লক্ষ নেকি লাভ হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে। এরপরে বলেন আল্লাহর রাসূল বলেন এরপরে তার 10 লক্ষ মর্যাদা, 10 লক্ষ মর্যাদা, 10 লক্ষ গুণ মর্যাদা আরশের মালিক দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। দোয়া একটা, দুনিয়াতে আমার দুনিয়ার হাজত দরকার, আখিরাতের হাজত পুরা হওয়া দরকার। এই জন্য দুনিয়ার সাহায্য দরকার, আখিরাতেও সাহায্য দরকার রে। তাহলে সাহায্য নেকির সাহায্য সবচেয়ে বড় সাহায্য। একটা দোয়া, শুধুমাত্র একটা দোয়া পড়বেন, শুধুমাত্র একটা দোয়া পড়বেন, শুধুমাত্র একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই এই দোয়াটা শুধু পড়বেন, 10 লক্ষ নেক হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা কে বাড়াইয়া দিবে? আরো জোরে বলেন, কে বাড়াইয়া দিবেন? তাহলে আমি যদি আমার রবের হুকুম মেনে চলি, রাসূলের তরিকা মেনে চলি, আর ইবাদতের মাধ্যমে জীবন করি, আর আমার আরশের মালিকের কাছে সাহায্য চাইলে, তাহলে আরশের মালিক আমার দুনিয়ার জীবন উজালা করে দিবেন, আখিরাতের জীবন উজালা করে দিবেন। এরপর রব বলেন তোমার জীবনের দুনিয়ার সাহায্য দরকার, আখিরাতের সাহায্য দরকার। দুনিয়ার সাহায্য, আখিরাতের সাহায্য। আপনি মনে করেন দুনিয়ায় আপনি খুব আরামে আছেন, না রে বাবা না, আপনি আরামে আছেন না। মনে করেন দুনিয়ার জীবনে আমার সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার জীবনে দুনিয়ার হালতে আমার শান্তির কোনো অভাব নাই, আমার কোনো চিন্তা নাই। না রে না, তোমার চিন্তা অবশ্যই আছে। কেন? তোমার বাবা কোথায় গেল, বাবার পরিচয় কই? তোমার দাদা কোথায় গেছে, তোমার দাদার পরিচয় কই? তোমার পরদাদা কোথায় গেছে, তার পরিচয় কই? লক্কর দাদা কোথায় গেছে, তোমার ওই লক্কর দাদার পরিচয় কই? ওরা কোথায়, কোন জায়গায় আছে, তাদের সম্পদ কোন জায়গায়, তাদের সন্তান কোন জায়গায়? দুনিয়ায় তো সাহায্যকারী একজন না একজন পাওয়া যায়, কবরে সাহায্যকারী আছে? কবরে সাহায্যকারী নাই, মরণে সাহায্যকারী নাই, কবরে সাহায্যকারী নাই, মিজানে সাহায্যকারী নাই, ফুলসিরাতে সাহায্যকারী নাই, ময়দানে মাহশরে সাহায্যকারী নাই। বলেন তো পরপারে সাহায্যের মালিক জুড়ে বলেন কে? পরপারে সাহায্যের মালিক জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন সাহায্যের মালিক কে? এই জন্য রব বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেমন ভাবে তোমাদের জন্য ইবাদত দরকার, তেমন ভাবে তোমাদের জন্য সাহায্য দরকার। যেমন ভাবে ইবাদত দরকার, তেমন ভাবে তোমার জীবনে সাহায্য দরকার। লুকমা তুলতে যাইয়া, কাবার খাইতে যাইয়া, কাবার আমার কাবার তোলার, লুকমা তোলার ক্ষমতা নাই রবের তৌফিক ছাড়া। আমার কানে শোনার ক্ষমতা নাই রবের তৌফিক ছাড়া। আমার চোখে দেখার ক্ষমতা নাই আমার রবের তৌফিক ছাড়া। আমার হাত উঠানোর ক্ষমতা নাই রবের তৌফিক ছাড়া। আমার আকল চলে না রবের তৌফিক ছাড়া। আমার খাদ্য গ্রহণের ক্ষমতা নাই, পানি পান করার ক্ষমতা নাই, খাবার হজম করার ক্ষমতা নাই রবের তৌফিক ছাড়া। বোঝা গেল আমার জীবনের হাঁটা চলার ক্ষেত্রেও রবের তৌফিক ছাড়া হাঁটা চলার কোনো সুযোগ নাই। বোঝা যায় আমার গোটা জীবন, আমার তামাম জীবন কোনো কিছুই চলে না রবের তৌফিক ছাড়া, কোনো কিছুই কাজ করে না রবের তৌফিক ছাড়া। বোঝা গেল রবের তৌফিক ছাড়া, রবের হুকুম ছাড়া, রবের তৌফিক ছাড়া, রবের ক্ষমতা ছাড়া পৃথিবীতে চলার ক্ষমতা আছে, পৃথিবীতে চলার শক্তি আছে। এই জন্য আমার রাসূল বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র একটা দোয়া করবা, শুধু একটা দোয়া সব সময় করবা, তোমার হাজতগুলি আরশের মালিক পুরা করে দিবেন। কই কেমনে পুরা করে দিবেন? আরশের মালিক, আসমানের মালিক, কাবার মালিক, জোরে বলেন কে? দিল কুলে দিল ভরে মহব্বতের সাথে বলেন কে? পয়গম্বর আরবি বলেন পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে মনে ধারণা করেন রব
বৃদ্ধ বয়সে যেন আমার ডাক্তারের কাছে না যাওয়া লাগে, এই জন্যে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃদ্ধ বয়সে ডাক্তারের কাছে যেন আমি দৌড়াদৌড়ি করা না লাগে, হাসপাতালে যেন না যাওয়া লাগে, এই জন্যে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান কথা শুনে না, এই জন্যে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়ে কথা শুনে না, এই জন্যে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানটা আমোদকুর গাঁজাকুর যেন না হয়, নেশাকুর যেন না হয় রে, এই জন্যে আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবি যেন পরক্রিয়ায় পণ্য পুরুষের সাথে পরক্রিয়ায় না যায়, এই জন্যে আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যেন অন্য মহিলার সাথে গুনার কাজে জড়িত না হয়, এই জন্যে আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাকরি হয় না, এই জন্যে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে খাবার নাই, এই জন্যে আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃদ্ধ বয়সে সন্তান যেন আমারে গালিগালাজ না করে, এই জন্য আপনি পড়া শুরু করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃদ্ধ বয়সে যেন সন্তানেরা বৃদ্ধাশ্রমে না দেয়, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা স্বামীর বাড়িতে অশান্তিতে আছে, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানটা অন্য লাইনে চলে গেছে, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার বান্দা, তোমরা যদি দুনিয়াতে আমি রবের সাহায্য চাও, আমি রবের সাহায্য আর ইস্তেআনাত চাও, আমি রব যা বলি তাই করবা, সাহায্য পাইবা। বান্দা তোমার সাহায্য দুনিয়ায় দরকার, আখিরাতেও দরকার রে। এই জন্য আমি পড়লাম, আমার মেয়েটার বিয়ে হয় না, এই জন্য আমি পড়িলা হাওলা, জোরে পড়িলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সন্তানটা বেমার পাথর হয়ে গেছে, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বিবি আমার কথা শুনে না, স্বামী বিবির কথা শুনে না, বিবি স্বামীর কথা শুনে না, আপনি দিল দিয়ে মন জুড়ে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বার্ধক্যে গেলে পেশাব যেন ওটু না পড়ে, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানটা যেন নামাজি হয়ে যায়, সন্তানটা যেন দিনদার হয়ে যায়, সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সন্তানটা যেন হক্কানি একজন আলেম হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, এই জন্য আপনি দিল থেকে পড়া শুরু করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরণের সময় আমার জন্য কালেমা নসিব হয়ে যায়, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরণের সময় শয়তান যেন আমার ঈমান নষ্ট না করতে পারে, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন দিতে পারি ভাই, পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কবরটা যেন সন্তানের কারণে জাহান্নামের আগুন না হয়, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবরে যেন নিজের বদ আমলের কারণে আযাব না হয়, এই জন্য আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডান হাতে যেন আমার আমল নামা এসে যায়, এই জন্য আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নেকির পাল্লা যেন ভারী হয়ে যায়, সেই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুলসিরাতের পুল যেন আমি সহজে পার হয়ে যাইতে পারি, এই জন্য আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরশের মাঠে ময়দানে মাহশরে আরশের নিচে যেন আমার ছায়া হয়, এই জন্য ভাই আমি পড়ি লা হাওলা ওয়ালা, সাহায্য চাওয়া, ইয়াকা নাস্তাইন, সাহায্য চাওয়া, আমার যেন আরশে আজিমের নিচে ছায়া হয়ে যায় রে, এই জন্য আমি পড়ি রবের কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ময়দানে মাহশরে রব যেন আমার উপর রাগান্বিত না হয়, ময়দানে মাহশরে আমার মালিক, জুড়ে বলে আমাদের রবকে, আরো জুড়ে দিল থেকে দিল খুলে মোহব্বতের মায়ার সাথে বলেন রবকে। ময়দানে মাহশরে রব যেন আমার উপরে রাগান্বিত না হন, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা নিয়ে বিপদে আছি, মা শরীয়ত
শরীয়ত মতে চলে না, বাবা শরীয়ত মতো চলে না, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সন্তানের বিপক্ষে চইলা যায়, আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ঘরে খাবার নাই, আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, ভিক্ষা করে খাই, সাহায্য নিয়ে খাই, মানুষের কাছে হাত পাতাই, আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব বলেন যে যেই সমস্যার জন্য এই দোয়া পাঠ করবে, যে যেই সমস্যা নিয়ে এই দোয়া পাঠ করবে, আমি আরশের মালিক তার সমস্যা সমাধান করে দেই। এই জন্য আমল করি, আজ থেকে নিয়ত করি আমার জীবনটা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পড়েন, আপনি পড়েন, মন দিয়ে পড়েন, দিল দিয়ে পড়েন, আর ভরসা রাখি রবের উপরে। বলেন তো সমস্যা সমাধানের মালিক কে? সমস্যা সমাধানের মালিক কে? সাহায্যের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ঈমান নসিব করার মালিক কে? আমার পেটে পাথর হয়ে গেছে, পাথর কমানোর মালিক কে? আমার সব সমাধানের মালিক আমার আল্লাহ। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো বলি আল্লাহ, আবারও বলি আল্লাহ। তোমার জীবনে যা দরকার, যার কাছে সব আছে তার কাছে চান। এই জন্য রব বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ইবাদত করো, আমার কাছে চাও, আমার ইবাদত করো আর আমার কাছে চাও। আমার ইবাদত করবা, আমার কাছে চাইবা, আমার গোলামি করবা, আমার কাছে চাইবা, আমার দাসত্ব করবা, আমার কাছে সাহায্য চাইবা। তোমার যেই সাহায্য দরকার আমি রব সাগরের নিচে মাছরে খাবার দিতে পারি, পাথরের ভিতরে পুকারে খাবার পৌঁছাইতে পারি। আমি রবের কাছে কোনো কিছু অক্ষম নয়, আমি রবের কাছে কোনো কিছুর কমতি নয়। তুমি যা চাইবা সব দেওয়ার মালিককে। জোরে বলেন সব দেওয়ার মালিককে। তুমি রবের ইবাদত করবা, রবের কাছে চাইবা, আমার কাজ করা রবের কাজ দেওয়া, আমার কাজ করা রবের কাজ দেওয়া। জোরে বলেন আমার কাজ, আমার কাজ করা রবের কাজ, আমার কাজ করা রবের কাজ দেওয়া। জোরে বলেন আমার কাজ করা রবের কাজ দেওয়া। আমার কাজ করা এর মানে হলো আমার কাজ রবের দাসত্ব করা, রবের কাজ আমাদের লালন পালন করা। আমার একটাই কাজ ইয়াকা না'বুদু, আমার একটাই কাজ রবের ইবাদত করা, আমার একটাই কাজ রবের দাসত্ব করা, আমার একটাই কাজ রবের গোলামি করা। আর রবের কাজ দুনিয়ার সব হাজত পুরা করে দেওয়া, আখিরাতের সব হাজত পুরা করে দেওয়া। আমার কাজ ইবাদত করা, রবের কাজ আমার দুনিয়ার নিয়ামত দেওয়া, রবের কাজ আমার গুনাহ মাফ করে দেওয়া, রবের কাজ ঈমান কালেমা নসিব করে দেওয়া, রবের কাজ কবরের আযাব মাফ করে দেওয়া। এই জন্যে ইবাদত করব আর চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমি দাসত্ব করব আর আমার রবের কাছে চাইবো। যেই রব আমারে মায়ের পেটে খাবার দেয়, যেই রব দুনিয়ায় আসার আগে আমার দুধের ব্যবস্থা করেন, যেই রব দুনিয়ায় আমার শান্তির ব্যবস্থা করেন, যেই রব আমারে সব দান করেন, এই জন্য দুনিয়ার মানুষের কাছে না চাইয়া চাইবো আমরা কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আপনার যেই কিছু দরকার, যা কিছু দরকার আপনার জীবনে, যা কিছু দরকার, যা কিছু দরকার জীবনে, যা কিছু দরকার, আমি 3 বার বললাম আমার জীবনে যা কিছু দরকার। এমনও কিছু জিনিস আছে আমার জীবনে অন্য কেউ জানে না। আমার জীবনের ভিতরে এমন কিছু জিনিস আমার দরকার, ইমাম সাহেব হুজুর জানেন না, মুয়াজ্জিন সাহেব হুজুর জানেন না, মুসল্লি জানে না, মুহতামিম জানে না, সেক্রেটারি জানে না, সভাপতি জানে না। জোরে বলেন জানেন কে? হ্যাঁ জোরে বলেন জানেন কে? যেই রব জানেন সেই রবের কাছে চাওয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার ইবাদত করব তার কাছে চাইব। সব সমস্যা সমাধান করনেওয়ালার নাম কি? সমস্ত বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? যিনি মালিক তার কাছে চাইব, যিনি রব তার ইবাদত করব, তার কাছে সাহায্য চাইব। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমার সাহায্য চাওয়া হবে আমার রবের কাছে। আপনি কাজ করেন, শ্রমিকে কাজ করে না, শ্রমিক কথা শুনে না,
শ্রমিক আপনার সাথে বাটপারি করে, শ্রমিক আপনার সাথে ধোঁকাবাজি করে আপনি পড়া শুরু করেন, আপনি যেই কাজের জন্য পড়বেন আপনার ঘরের ভিতরে অসহায়ের কোনো অভাব নাই, ঋণের কোনো অভাব নাই, অশান্তির কোনো অভাব নাই। আপনি শুধু পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু পড়া শুরু করেন, প্রতিদিন 100 বার পাঠ করেন, আপনার ঘরের অশান্তি দূর করার মালিককে। আরো জোরে বলি ভাই কে? রাবেয়া আবদিয়া বসরিয়া, তিনি একজন আবেদা সালেহা তাহেরা মহিলা, সারা দিন স্বামীর খেদমত করে, রাত্রেও খেদমত করে, খুব কালো মানুষ, গঠনও ঠিক নাই, ফিটনেস ঠিক নাই, বংশ ভালো না, কোনো কিছুই ভালো না। রবের কাছে বংশের কোনো দাম নাই, সুন্দর চেহারার কোনো দাম নাই। আমার চেহারা সুন্দর, রবের কাছে এই চেহারার কোনো দাম নাই। আমার বডি সুন্দর, আমার কাপড় সুন্দর, আমার পাগড়ি সুন্দর, ওইগুলা রবের কাছে কোনো দাম নাই। রব যাকে ভালোবাসে, যে রব রে ভালোবাসে, রব যারে ভালোবাসে, তার দাম কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। রাবেয়া বসরি কালো মহিলা, গঠন ঠিক নাই, চেহারা ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। রাত্রেবেলা স্বামীর কাছে যায়, প্রাণের স্বামী আমারে দিয়ে আপনার কোনো আজকে কোনো দরকার আছে, কোনো কাজ আছে? স্বামী বেচারা দেখে বলে না আজকে তো কোনো কাজ নাই, তাহলে আমার ছুটি দেন, আমি চলে যাই কাজে। কাজে চলে গেছে, এশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত নামাজ পড়ে, স্বামীর কাজ নাই, নামাজে চলে যায়, নামাজ পড়ে ফজরের আগ মুহূর্তে ঘণ্টাখানিক সময় সে নামাজের মুসল্লায় ঘুমায়া যায়। নামাজের মুসল্লায় ঘুমানোর পর আজান হওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে, দাইকা নিজের নফসকে নিজে বলে, নিজের আত্মাকে, নিজের শরীরে নিজের প্রশ্ন করে, আর কত ঘুমাইবা? 1 ঘন্টা মাত্র সময় ঘুমাইলো নামাজের মুসল্লায়, জিকির করে দোয়া করে নামাজের মুসল্লায় ঘুমাইয়া গেছে। এই ঘুমানি মাত্র 1 ঘন্টা সময় ঘুমাইলো। ঘুমানোর পরে ঘুম থেকে তাড়াতাড়ি আজান শুনে উঠে বলে, ওরে প্রাণ, ওরে দেহের প্রাণ, আর কত ঘুমাইবা? কবরে তো ঘুমাইতে ঘুমাইতে দিন শেষ হবে না, দুনিয়া তো ঘুমানোর কোনো জায়গা না। সে বিছানায় নামাজের মুসল্লায় প্রতিদিন রাতে 1 ঘন্টা ঘুমায় ফজরের আগ মুহূর্তে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে যুগের শ্রেষ্ঠ তাসাউফের ইমাম হযরত হাসান বসরি আগমন করলেন পর্দার আড়াল থেকে, বললেন, ওরে রাবেয়া, তোমার রূপ দেখে আমি তোমারে বিয়ে করতে আসি নাই, তোমার বংশ থেকে বিয়ে করতে আসি নাই, তোমার শরীর থেকে বিয়ে করতে আসি নাই, তোমার আখলাক আর মধুরতা আর রবের ভালোবাসার কারণে আমি তোমারে বিয়ে করতে চাই। রাবেয়া ডেকে বলে, হাসান, আপনি আমারে বিয়ে করবেন, তাহলে 4টা প্রশ্নের জবাব দেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? আমার 4টা প্রশ্নের জবাব দেন, উত্তর দিলে আমি তোমারে বিয়ে করব। রাজি হয়ে গেলাম। কয় কি প্রশ্ন? কয় 1 নাম্বার, যেদিন মারা যাব রে হাসান, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার কালেমা নসিব হবে কিনা একটু বলেন তো। হাসান কোনো জবাব নাই। 2 নাম্বার প্রশ্ন, যেদিন কবরে আমার রাখা হবে, আমাকে প্রশ্ন করা হবে, রে হাসান, 2 নম্বরের প্রশ্নের জবাব আমি পারবো কিনা পারবো না, আমার জবাব দাও। হাসান চুপ হয়ে গেলেন। 3 নম্বর প্রশ্ন, যেদিন নেকি এবং বদির পাল্লা ওজন দেওয়া হবে, মিজানের বাটখারা যখন উত্তোলন করা হবে, আমার নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা ভারী হবে? হাসানের কোনো জবাব নাই। এবার 4 নম্বরে রাবেয়া প্রশ্ন করে, হাসান 3টা প্রশ্ন করলাম রে, একটারও জবাব তো তুমি দিলা না, তাহলে জবাব দিবা কেমনে? 4 নম্বরে জবাব দাও, আমি কি জান্নাতি না জাহান্নামী, জবাব দাও। হাসান আর কোনো প্রশ্নের জবাবই দিতে পারলেন না। এবার রাবেয়া বলে, হাসান রে, বাড়িতে চইলা যাও, বাকি যে সময়টা আছে রে, আমার একটু সময় দেও, আমি পরকালের একটু সাহায্য রবের কাছ থেকে নিয়ে নেই, রবের কাছ থেকে কিছু সওয়াব নিয়ে নেই, রবের কাছ থেকে কিছু ইবাদত করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রবের ইবাদত করে রবের কাছ থেকে কিছু চাইয়া লই, এই সময়টা আমার দেও। হাসান বলেন, আমি আর পারলাম না, চলে যাই। হাসান চলে গেলেন। কিছুদিন পরে রাবেয়া, কেউ যদি রবের হয়ে যায়, রব তার হয়ে যায়,
যে রবের হয়ে যায় রব তার হয়ে যান, এবার রব যার হয়ে যান রবের সব তার হয়ে যায়। রাবেয়ার কেউ নাই, একা একা। অনেকদিন বললাম রাবেয়া রান্না করতে বসছে, খাবে, রান্না করার জন্য রেডি হয়েছে। এবার রান্না করতে যাইয়া ঘরের ভিতরে তেল লাগে, লবণ লাগে, রসুন লাগে, পেঁয়াজ লাগে, লাগে না? জোরে কোন লাগেনি? একদিন 2 দিন না আনলে বলে দেখেন কি বলে ঘরে, দেখেন মজা লাগবে না, রসুন পেঁয়াজ নাই, রান্নাও নাই। রান্না রানবো ঠিক হয় কিন্তু স্বাদ হবে না। এবার রাবেয়াটাকে বলে রব আমি আপনারে ভালোবাসলাম, আপনি আমারে ভালোবাসলেন, ঘরে তো পেঁয়াজ নাই। ইতিহাস বলে, কিতাব ডাইকা বলে রব চিলের পায়ের ভিতরে পেঁয়াজ দিয়া চিলরে রাবেয়ার ঘরে পাঠিয়ে দিছে। একদিন রাবেয়া মারা গেলেন। যেটা বুঝাইতে চাই, রাবেয়া একদিন মারা গেছে। মারা যাওয়ার কিছুদিন পরে প্রতিবেশী একজন মহিলা স্বপ্নের ভিতরে রাবেয়ারে দেখছে। রাবেয়ারে, ওরে রাবেয়া, রবের কাছ থেকে কি পাইলা রে তোমার জীবনের ইবাদত দ্বারা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রবের ইবাদত করার মাধ্যমে রবের কাছ থেকে তুমি কি পাইলা? এবার রাবেয়া বলে, রব আমারে যা দিছেন, আমারে রব যা দিছেন কল্পনার বাহিরে ভাষায় প্রকাশ করার মতো না। যেইগুলি কানেও শুনি নাই, যেইগুলো চোখে দেখি নাই, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আরশের মালিক, জোরে বলেন কে? আমার রব। রাবেয়া বলে, আমার রব, আমার আল্লাহ আমারে যা দিছেন আমি কোনোদিন কানেও শুনি নাই, কোনোদিন চোখেও দেখি নাই, দিল দিয়া কোনোদিন কল্পনাও করতে পারি নাই, এমন কিছু দিছেন। এবার ওই প্রতিবেশী মহিলা প্রশ্ন করে, আরেকজনের নাম বলছে, অমুকের অবস্থা কি? তিনিও তো ইবাদত গুজার। তার আল্লাহ এমন কিছু দান করছেন, রবের কাছে দেখা করতে গেলে তার কোনো পারমিশন লাগে না, এমন ইবাদত বান্দা করছে। রবের কাছে দেখা করতে গেলে কোনো পারমিশন লাগে না, কোনো পর্দা নাই, যেই সময় চায় সেই সময় রবের কাছে চইলা যায় দেখার জন্যে। জোরে বলি সুবহানাল্লাহ। রব রে দেখা অনেক বড় মর্যাদার কাজ, অনেক ইবাদতের দরকার। রবের পাগল ছাড়া রব দেখা সম্ভব নয়। এই তখন সময় প্রতিবেশী মহিলাটাইকা বলে, রাবেয়া রে, তাহলে একটা কাজ আমারে দাও, এমন একটা আমল দেও যে আমলের মাধ্যমে রবরে খুশি করা যায়, রবরে পাওয়া যায়, রবের ভালোবাসা পাওয়া যায়, রবের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এমন একটা আমল আমারে তুমি দাও। এবার রাবেয়াকে বলে, তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে পড়েন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাবেয়া প্রতিবেশী মহিলার দায়িকা বলে, এই দোয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলবা, রব্বিগফিরলি রব্বিগফিরলি আও দুআ। আল্লাহর নবীজি বলেন, হাদিসে ওইটা এই কথাটা উদ্ধৃত আছে, হাদিসেও রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে, কোনো মানুষ যদি ঘুম থেকে জাগ্রত রাত্রেবেলা হয় আর ঘুম থেকে উঠে এখনো মুখ ধোয় নাই, এখনো মেসওয়াক করে নাই, এখনো বাথরুমে যায় নাই, এখনো ওযু করে নাই,
এখনো গোসল করে নাই, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে এখনো মুগ্ধ হয় নাই। রব ডাইকা বলেন আমার বান্দা জাগ্রত হইয়া এখনো ওযু করে নাই, এখনো মেসওয়াক করে নাই, এখনো বাথরুমে যায় নাই, এখনো গোসল করে নাই, কিছুই করে নাই। প্রথমে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, রবের সাথে কারো শরীক নাই। রবের প্রশংসা, রবের রাজত্ব, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি সবচেয়ে বড়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি ছাড়া সাহায্যকারী নাই, আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা নাই, আপনি ছাড়া জাহান্নাম থেকে মুক্তি দেওয়া কেউ নাই, আপনি ছাড়া জান্নাত দেওয়া কেউ নাই। এই জন্য পরে রব বলেন মুখ ধোয় নাই, হাত ধোয় নাই, ওযু করে নাই, মেসওয়াক করে নাই। প্রথমেই বলছে আমার প্রশংসা, আমার রাজত্ব, সবকিছু আমার। বান্দা এবার চায় রব্বির ফিরিলি, রব ঘুম থেকে উঠলাম, চেহারা ধুই নাই, মুখ ধুই নাই, দাঁত ঘষাই নাই, মেসওয়াক করি নাই, কিছুই করি নাই, ঘুম থেকে উঠেই আমি চাইলাম আল্লাহ আমারে মাফ করে দেন। রব বলেন রব আমার আরশের মালিক, রব বলেন বান্দা ঘুম থেকে উঠেই আমার প্রশংসার পরে ওই আমার কাছে মাফ চাইলো। ফেরেশতারে সাক্ষী থাক, আমি রব ঘুম থেকে উঠে এসে ঘুম থেকে উঠে চাওয়ার কারণে আমি রব গুনাহ মাফ করে দিলাম। এবার রাসূল বলেন আও দুআ, গুনাহ মাফ না চায়া যদি বান্দা আর কোনো দোয়া করে, আও দুআ, আর কোন দোয়া করে গুনাহ মাফ চায়া না চায়া যদি অন্য কোন দোয়া করে, যেই দোয়া করবে সেই দোয়াই রব কবুল করে নেবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কার ইবাদত করা? জোরে বলেন কার ইবাদত করা ভাই? আল্লাহর। সাহায্য চাওয়ার মালিক কে? সাহায্য চাবো আমরা কার কাছে? রব শিখাইলেন ইবাদত করবা, সাহায্য চাইবা। আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, কিছুদিন আগে বৃষ্টি হয় নাই, বৃষ্টির জন্য আমাদের ধান নষ্ট হয়ে গেল। বলেন তো বৃষ্টি দেওয়ার মালিক কে? সাহায্য চাওয়ার মালিক কে? আমরা সাহায্য চাইবো, সাহায্য দেওয়ার মালিক কে? প্রত্যেকটা কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে ইবাদত করে করে রবের কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।